হচ্ছে কক্সবাজার হাইওয়েতে। তো গাইস রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এদিকে রাস্তা মোটামুটি ফ্রেশ, ভাঙ্গা তেমন নাই, কারণ আগে যে রাস্তাগুলো পার করেছি আসছিলাম ওখানে মোটামুটি রাস্তার মাঝখানে গর্ত ছিল, ইট ছিল, বালি ছিল, এটা মোটামুটি ফ্রেশ আছে। আশেপাশের প্রকৃতিও অনেক ভালোই লাগতেছে। Close to the sun. তো গাইস কক্সবাজার তো পৌঁছে গেছি, এখন উঠেছি হাইপেরিয়ান রিসোর্ট নামে একটা হোটেলে, পরিচিত এক বড় ভাইয়ের। দেখাচ্ছি আপনাদের রুমগুলি। এ হচ্ছে ড্রয়িং রুম, এ হইতেছে একটা বেডরুম উইথ অ্যাটাচড বাথরুম, এটা হচ্ছে বারান্দা, দেন এটা হচ্ছে আরেকটা বেডরুম। কি অবস্থা মামা? সেই রেডি হচ্ছে না? মেরিন ড্রাইভ যাবো। হ্যাঁ ঠিক আছে। হলুদ কি অবস্থা? এখন আছি পৌষি বাংলা নামে এক রেস্তোরাঁতে, এই হোটেলের নিচের তলায়। কি দিল? কোরাল মাছ দিল, ভর্তার প্যাকেজ দিল, আর টাইপ সি সবই আছে বাসায় এখানে না। না শুরু করার মান, তুমি তো খুদে মরে যাচ্ছ। তো গাইস রওনা দিলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। রাস্তায় তো দেখি টমটমে ভর্তি, টমটম ছাড়া তো কিছু হবে না। এ ভিতরি মেরিন ড্রাইভের রোড যেটা, এটার মধ্যে প্রবেশ করেছি। এখন বিল্ডিংয়ের জন্য কিছু দেখা যাচ্ছে না, ডান পাশে সাগরটা, আর একটু সামনে যাইলে হয়তো দেখতে পাবো। কথা বল। চলে এলাম হিমছড়ি। মানুষ আজকে একটু কম আছে, দেখো। এখন চলে এসেছি ইমানি বিচে। থামেন না ডানে।
প্রায় ডুবে যাচ্ছে। পানিতে নামতে হলে অনেকখানি সামনে যেতে হবে, অনেক সামনে। ভাটা তো এখন, তাই এখান থেকে তীর থেকে প্রায় অনেক দূরে পানি। ওই মাঝখানে কিছু পানি জমে আছে, এটি পার হতে হলে আবার জুতা খুলতে হবে। মানুষও তো অনেক এই বিচে, পুরা রাস্তা কোনো মানুষ দেখে না, কিন্তু এসে দেখি বিচের মধ্যে অনেক মানুষ। কিন্তু এখনও মেইন বিচটাতে যাওয়া হয় নাই, সুগন্ধা বিচ অথবা কলাতলি বিচ, এগুলিতে যাওয়া হয় নাই। দেখি রাতের দিকে যাওয়া যায় নাকি। এখন ব্যাক করতে করতে এটা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা তো লাগবে। এরপর দেখি রাত করে যাব। ফটো সেশন চলছে আরমানের। ওরে পোস না, ঠিক আছে ঠিক আছে, লাগতেছে অনেক। গুড মর্নিং গাইস, কক্সবাজারে আমাদের 1 রাত কাটানো শেষ। এখন কোথায় যাব? এখন আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হব। আর টানা 4 দিন অনেক হেভি জার্নি হয়েছে আমাদের, তো এখন কিছুটা রেস্ট দরকার, তার জন্য আমরা এখন চিটাগাং চলে যাচ্ছি। চিটাং চলে যাব? আসলে চিটাং চলে যাব, অনেকদিন ঘোরাঘুরি হয়েছে, আর পারতেছি না, শরীর টরিল ভাঙ্গিয়া পড়ছে পুরা। আরেকজন কই? কি আপনি যাবেন না চিটাগং? জি অবশ্যই, আর ধন্যবাদ সীমান্ত ভাইকে এত সুন্দর একটা হোটেল চুজ করে। ওয়েলকাম ভাইয়া, ওয়েলকাম। অস্থির একটা হোটেল, কম বাজেটের মধ্যে, তাই নাকি প্রীতম? হ্যাঁ তাই। কিন্তু টিভি দেখলাম না, টিভি আছে, টিভি দেখলাম না। ঠিক আছে, আমরা একটু পর রওনা দিচ্ছি, ব্যাগ ট্যাগ গুছিয়ে আবার বাসার উদ্দেশ্যে। এখন আফসোস হইতেছে কেন সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে বিচে আসি নাই। আমি তো মানুষের জন্য তো মানে আর কিছু কী করবো, মানুষের ঢল নামছে এখানে। মানুষ যদি নিরিবিলি থাকতো, একটা আলাদা একটা পরিবেশ। এর মানে এ না যে মানুষ আসবে না, মানে সকাল 6টা বাজে তো অবশ্যই কেউ সমুদ্রে আসে না তেমন। কারণ পানিতে নামতে হলে আবার জুতা খুলতে হবে। আরে ঝামেলা, বাইক আবার উপরে পার্কিং করে আসছি, এখন এই বাইক আবার যদি আলগা নিয়ে যাই খবর আছে। থাক, নেক্সট টাইম নামবো না, এবার হয়তো পানিতে নামা হবে না। এদিকে কালো, ওদিকে নীল, এ হলো কক্সবাজার। চলে যাচ্ছে এখন চট্টগ্রামের পথে, ব্যাগ ট্যাগ প্যাক করা হয়ে গেছে। উড়ো আরমান, চলো সোজা তাহলে আমার বাসায়। ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে আবার, আল্লাহ হাফেজ। হ্যাঁ আছে আপনার নাম্বার আমার কাছে, ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, কক্সবাজার বাই। বাইক একটু নাস্তা দিয়ে হইলো তাহলে। আচ্ছা বান্ধে না তাহলে ব্যাগ। একটু ব্রেকের জন্য থামলাম গাইস। কি নাম? 4 সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট। আর দেখতে তো অনেক সুন্দরী, আগে কখন আসি নাই, এবারে প্রথম আসছি। দেখি ভিতরে কি আছে। ওয়াও, the environment is so good. আরমান কোথায়? কি ভাইয়া, কি খাবা? কি খাবো নিজে বুঝতেছি না, এত ধরনের খাবার আছে এখানে। এনভায়রনমেন্ট অনেক ভালো লাগছে।
পদ্মারহাট ফ্লাইওভারে। দুপুরে লাঞ্চ করতে পারি নাই, যে খিদা লাগছে। দেখি সামনে করে খাবার দোকান আছে নাকি। তাই চলে আসছে এন মোহাম্মদ কনভেনশন সেন্টারে। দেখি একজন খেলে আইওনে কি আছে এখানে। আজকে পোস্টটা কমপ্লিট করা যাক তাহলে। এটা হচ্ছে বারকোড ফুড জাংশন, এন মোহাম্মদ কনভেনশনের পাশে। এটা পার্মানেন্টভাবে বানানো হয়েছে। ভিতরে পরিবেশ অনেক সুন্দর। আমি তো একটা জিনিস কনভিশনে পড়ে গেলাম, এখানে দুইটা, একটা মেজ্জান খেলে আইওন, একটা বীর চট্টল। এখন কোনটাতে যাবো? দিস ওয়ান আর দিস ওয়ান? দেখি আরমান দেখে দিচ্ছে। এ আরমান, কোনটা খাবি? এই দুইটা বীর চট্টলা নাকি মেজ্জান? আমি নিজেও কনফিউজ আছি, যেহেতু ঢাকা থেকে আসছি মেজানিক ট্রাই করি আজকে। ও নেক্সট টাইম। আসলে ঢাকায় মানুষরা মেজবান অনেক মিস করে। চলো ভিতরে যাই। কি দেখছিস মামা? লেখা কিছু বুঝতেছ? চিরেঙ্গা লেখা? না, এগুলো কিছু তো বুঝতেছি না, খালি এটা বুঝতেছি এটা সেট মিল। একজন মেজ্জেনা সেট মিল, মেজ্জেনা গোস্ত, সোনার ডাইল, হালাবুনো, হালাবুনো মেজ্জেনা গোস্ত, মেজ্জেনা গোস্ত, সোনার। আর সবচেয়ে মজা দেখেন, পরোটার ওয়ারে সোনার ডাইল, খবুজের ওয়ারে সোনার ডাইল। কিছু বুঝতেছ? কিছু আচ্ছা সমস্যা নাই, তোরা বুঝাই দিব আমি। তুই আগে দেখতে, আগে অর্ডার দেখি খাবি। তুই যেটা বুঝছো সেটাই অর্ডার দে তাহলে, সেট মিলটাই। চলে এসেছে খাওয়া। কি আরমান বেশি এক্সাইটেড? অনেক অনেক। এ হচ্ছে গরুর মাংস, চনার ডাল, সাদা ভাত, এগিয়ে দিই। ভাত আবার কিন্তু আনলিমিটেড, 240 টাকার ভিতরেই। ওয়াও মামা, কেমন লাগতেছে খাইয়া? অনেক টেস্ট। এদিকে দেখো, দেখাইছি সবাইকে, দেখাইছি। আর মনে অনেক খুশি এই খানাতে। পুরো হাইওয়েতে কোথাও কিছু খাই নাই তো, বেশি ক্ষুধার্ত। তো গাইস, বাসার কাছাকাছি চলে আসলাম। এই প্রথম কোনো এত লম্বা ট্যুর দিছি। গাড়ি চালাইছি আর চালাইছি, সাথে আরমানও চালাইছে। দোনোজন মিলেছিলে, দুই মামা ভাগিনা মিলেছিলে। ও হোম সুইট হোম, কি যে শান্তি। কি অবস্থা মামা? ফিলিংস কি বলো? কেমন লাগলো এই ট্যুর? অনেক জোস, আলহামদুলিল্লাহ। সবাই ঠিকঠাক মতো আসতে পারছি, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। একদিন বান্দরবানে, একদিন মারাংথংয়ে, আরেকদিন কক্সবাজার, আর এখন সোজা বাসায়। ইনশাল্লাহ যদি আবার কোথাও ঘুরতে যাই, আবার আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দিস ইজ স্ট্রেট ক্যাচ আপ।